এইমাত্র সংসদ ভাষণে আজ ১ জুলাই থেকেই পে স্কেল ১০০% বেসিকে কার্যকরের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের। তো দর্শক, নবম পে স্কেলের মহা গুরুত্বপূর্ণ নিউজটি আপনি একজন সরকারি কর্মচারী হয়ে থাকলে শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য যুগান্তকারী ঘোষণা এসেছে জাতীয় সংসদে। আজ ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের নতুন পে স্কেল শতভাগ মূল বেতনের ১০০% বেসিক সমপরিমাণ সুবিধা নিশ্চিত করে কার্যকরের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেট অধিবেশনের ভাষণে আজ তিনি এই বহুল প্রতীক্ষিত ঘোষণাটি দেন। প্রধানমন্ত্রী তার ভাষণে সুনির্দিষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে চলতি জুলাই মাসের বেতন থেকেই সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা এই নতুন পে স্কেলের অধীনে বর্ধিত বেতন ও সুযোগ সুবিধা পেতে শুরু করবেন। এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা এক লাফে কয়েক গুণ বৃদ্ধি পাবে, যা দেশের প্রশাসনিক গতিশীলতাকে আরও জোরদার করবে। সংসদ নেতা তার বক্তব্যে দেশের অর্থনৈতিক পরিস্থিতি, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির বিষয়টিকে বিশেষভাবে বিবেচনা নিয়ে এই বিশাল বাজেট ও আর্থিক সংস্কারের রূপরেখা তুলে ধরেন। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন যে নতুন পে স্কেলটি সামগ্রিকভাবে দুটি ধাপে সম্পূর্ণ কার্যকর করার সুপরিকল্পিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সকল পদের মূল বেতন শতভাগ অর্থাৎ ১০০% বেসিকে রূপান্তর করা হবে, যা চলতি জুলাই মাসের বেতন থেকে কর্মচারীরা সরাসরি নগদ হিসেব পাবেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, অন্যদিকে দ্বিতীয় ধাপের অধীনে সকল প্রকার ভাতা কার্যকর করা হবে, যা আগামী বছরের জানুয়ারি মাস থেকে পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। এই নতুন পে স্কেলের কাঠামোতে বিভিন্ন গ্রেডের বেতন বৃদ্ধির হারে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে, যেখানে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীদের জন্য নজিরবিহীন সুযোগ সৃষ্টি করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন পে স্কেলে ১ থেকে ১০ নম্বর গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বাড়ানো হবে ৬০%। অপরদিকে বৈষম্য দূরীকরণ ও জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন অবিশ্বাস্যভাবে ১৯০% বৃদ্ধি করার ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই ব্যাপক বেতন বৃদ্ধির পাশাপাশি প্রশাসনিক কাঠামোগত সামঞ্জস্য বজায় রাখতে কিছু বড় পরিবর্তনও আনা হচ্ছে। এখন থেকে ১ থেকে ১০ নম্বর গ্রেড এবং ১১ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা বর্তমানে যে বিশেষ সুবিধা বা স্পেশাল ইনসেনটিভ পাচ্ছিলেন তা পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে আগামী জানুয়ারি থেকে দ্বিতীয় ধাপের আওতায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য সম্পূর্ণ নতুনভাবে রেশন ব্যবস্থা চালু করা হবে, যা তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বড় ধরনের স্বস্তি দেবে। কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি দেশের প্রবীণ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য এই পে স্কেলে অত্যন্ত বড় এবং মানবিক একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে ঘোষণা করেন যে নতুন পে স্কেলের অধীনে অবসরপ্রাপ্ত চাকরিজীবীদের পেনশন এক ধাক্কায় ৮০% বৃদ্ধি করা হবে, যা প্রবীণ নাগরিকদের শেষ বয়সে সামাজিক ও চিকিৎসা নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে গণ্য হবে। একই সাথে আগামী জানুয়ারি মাস থেকে যখন দ্বিতীয় ধাপ কার্যকর হবে, তখন সকল গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের প্রাপ্ত সকল প্রকার ভাতা একযোগে ৪০% বৃদ্ধি পাবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে এই বিশাল আর্থিক সংস্কারের ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপর যে অতিরিক্ত ব্যয়ের চাপ সৃষ্টি হবে তা সুপরিকল্পিত রাজস্ব আদায় বৃদ্ধি এবং অপচয় রোধের মাধ্যমে সফলভাবে সামাল দেওয়া হবে। দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে নতুন পে স্কেলের চূড়ান্ত গ্যাজেট বা প্রজ্ঞাপন আজ ১ জুলাই থেকে সন্ধ্যার মধ্যেই অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
অর্থ মন্ত্রণালয় ইতিমধ্যেই এই ঘোষণার আলোকে প্রয়োজনীয় সকল কারিগরি ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করেছে, যার ফলে কর্মচারীদের মনে আর কোনো সংশয় থাকছে না। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।